হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি ও কেপি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। ক্লাসগুলি তোমরা খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, শিবাজি সাগর কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর হবে শিবাজি সাগর হচ্ছে অপশন ডি অর্থাৎ মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের জাতীয় সঙ্গীত কে লিখেছেন? এর সঠিক উত্তর হবে ভারতের জাতীয় সঙ্গীত লিখেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এটা একটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন রয়েছে, ভারতের জাতীয় সঙ্গীত কে লিখেছেন? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের তৃতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? এর সঠিক উত্তর হবে ভারতের প্রথম সংবাদপত্র হচ্ছে বেঙ্গল গেজেট। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 4 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতে ধান উৎপাদনে প্রথম রাজ্য কোনটি? এর সঠিক উত্তর হবে ভারতে ধান উৎপাদনে প্রথম রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যটি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 5 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতীয় সংবিধানের রক্ষাকর্তা কে? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, ভারতীয় সংবিধানের রক্ষাকর্তা কে? এর সঠিক উত্তর হবে ভারতীয় সংবিধানের রক্ষাকর্তা হচ্ছে সুপ্রিম কোর্ট। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 6 নাম্বার কোশ্চেন রয়েছে, কোন দেশের সাথে অরুণাচল প্রদেশের সীমানা নেই? এটাও একটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন রয়েছে, কোন দেশের সাথে অরুণাচল প্রদেশের সীমানা নেই? এর সঠিক উত্তর হবে অপশন এ অর্থাৎ বাংলাদেশের সাথে হচ্ছে অরুণাচল প্রদেশের কোনো সীমানা নেই। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 7 নাম্বার কোশ্চেন রয়েছে, গান্ধীজির পুরো নাম কি? এর সঠিক উত্তর হবে গান্ধীজির পুরো নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 8 নাম্বার কোশ্চেন রয়েছে, মানুষের পায়ে কয়টি হাড় থাকে? এর সঠিক উত্তর হবে মানুষের পায়ে হচ্ছে মোট 30টি হাড় থাকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 9 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের দুধের বালতি বলা হয় কোন রাজ্যকে? এখানেও 4টি অপশন দেওয়া রয়েছে, ভারতের দুধের বালতি বলা হয় কোন রাজ্যকে? এর সঠিক উত্তর হবে অপশন সি অর্থাৎ পাঞ্জাব রাজ্যকে হচ্ছে ভারতের দুধের বালতি বলা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 10 নাম্বার কোশ্চেন রয়েছে, মহাভারতে কয়টি পর্ব আছে? এর সঠিক উত্তর হবে মহাভারতে হচ্ছে মোট 15টি পর্ব আছে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 11 নাম্বার কোশ্চেন রয়েছে,
মেঘালয় রাজ্যটি সৃষ্টি হয়েছে কোন রাজ্য থেকে? এর সঠিক উত্তর হবে মেঘালয় রাজ্যটি সৃষ্টি হয়েছে হচ্ছে আসাম রাজ্য থেকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 12 নম্বর কোশ্চেন রয়েছে, কত সালে বঙ্কিমচন্দ্র আনন্দ মঠ রচনা করেন? এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, কত সালে বঙ্কিমচন্দ্র আনন্দ মঠ রচনা করেন? এর সঠিক উত্তর হবে বঙ্কিমচন্দ্র হচ্ছে আনন্দ মঠ রচনা করেন হচ্ছে 1882 সালে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 13 নম্বর কোশ্চেন রয়েছে, কোন খেলার অপর নাম সকার? এর সঠিক উত্তর হবে সকার হচ্ছে ভলিবল খেলার অপর নাম। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 14 নম্বর কোশ্চেন রয়েছে, আরশোলার কত জোড়া পা আছে? এখানেও 4টি অপশন দেওয়া রয়েছে, আরশোলার কত জোড়া পা আছে? এর সঠিক উত্তর হবে আরশোলার হচ্ছে মোট 2 জোড়া পা আছে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 15 নম্বর কোশ্চেন রয়েছে, নিচের কোন গ্রহটির বলয় দেখা যায়? এর সঠিক উত্তর হবে এখানে বলয় দেখা যায় হচ্ছে অপশন ডি অর্থাৎ শনির। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 16 নম্বর কোশ্চেন রয়েছে, কলকাতায় প্রথম ফুটবল খেলা কবে শুরু হয়? এর সঠিক উত্তর হবে কলকাতায় প্রথম ফুটবল খেলা শুরু হয় হচ্ছে 1874 সালে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 17 নম্বর কোশ্চেন রয়েছে, কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? এর সঠিক উত্তর হবে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হচ্ছে বেগুনি রশ্মির। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 18 নম্বর কোশ্চেন রয়েছে, আলোকবর্ষ কোন রাশির একক? এখানেও 4টি অপশন দেওয়া রয়েছে, আলোকবর্ষ কোন রশ্মির একক? এর সঠিক উত্তর হবে আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 19 নম্বর কোশ্চেন রয়েছে, গম উৎপাদনে প্রথম রাজ্য কোনটি? এর সঠিক উত্তর হবে গম উৎপাদনে প্রথম রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যটি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী লাস্ট 20 নম্বর কোশ্চেন রয়েছে, কলকাতা বন্দর কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা বন্দর হচ্ছে অপশন সি অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।